ব্রিজের সাথে সিগমেন্ট অথবা পার্টস কীভাবে ফিটিং করা হয় বা বানানো হয় ব্রিজটি, তো সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে সামনে যে একটি পার্টস অথবা সিগমেন্ট দেখতে পাচ্ছেন, আর সাথে কিন্তু অনেকগুলো দেখেন লেবার মিস্ত্রি, তারা কিন্তু এই বস্তুটি এই ব্রিজের সাথে ফিটিং করবে, যার ফলে এখানে রয়েছে। এবং উপরে দেখেন এই যে একটি যে বস্তু, তো এই বস্তুটি দিয়েই কিন্তু এই সিগমেন্ট অথবা পার্টসটিকে টেনে ওইখানে ফিটিং করবে। তো আপনাদেরকে ফাইনালি দেখাবো সরাসরি এই বস্তুটি আসলে কিভাবে তোলে। আরেকটি দৃশ্য দেখাবো এই ভিডিওর মাঝে, যেটি হলো ব্রহ্মপুত্র নদীর 82 নম্বর পোস্ট। তো সেই পোস্টে কিন্তু প্রচুর কাজ করতেছে, সেই পোস্টটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাঝেই। আপনারা আপলোড ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা অনেক কিছুর আপডেট এই ভিডিওর মাঝেই দেখতে পারবেন। প্রথমে আপনারা এই দৃশ্যগুলো দেখেন। এখানে দেখেন একটি যে সিগমেন্ট অথবা পার্টসকে ঝুলাইয়ে রাখছে এই বাংকারের সাথে, তো এটিরে ফিটিং করবে খুব সুন্দরভাবে, এই ব্রিজটির সাথে লাগাইয়া দিবে বা অথবা ফিটিং করবে। তো দেখেন এই যে এইভাবে করে প্রথমে এরকম করে এই যে বাংকারের সাথে ঝুলাইয়ে রাখে, তারপরে আবার কিন্তু এই এই পার্টস অথবা সিগমেন্টগুলো খুব সুন্দরভাবে ব্রিজের সাথে ফিটিং করে অথবা খুব ভালো করে লাগাইয়া দেয়। আর এদিকে দেখেন একটি যে গাড়ির উপরে যে পার্টস অথবা সিগমেন্ট নিয়ে আসছে, এটি কিন্তু এইখানে দেখেন এই যে এদিকে যে পার্টসগুলো যে ফিটিং করছে, আর এইখানে যে একটি ফিটিং করবে এখন। তো সেইভাবে করে কিন্তু ওই বস্তুটি বা ওই যে সিগমেন্টটি যে এনেছে গাড়িতে করে, তো ওটিও কিন্তু এইখানেই ফিটিং করে দিবে। তো আমি চলে আসলাম ফাইনালি ব্রহ্মপুত্র নদীর পাশে, এবং এই ব্রহ্মপুত্র নদীর পাশে যে একটি পোস্ট 82 নম্বর পোস্ট, তো সেই পোস্টটি আপনাদেরকে দেখাবো এখন। দেখেন এই যে আমি সামনের দিকে যে চলে যাচ্ছি, একটি সাথে পোস্টের সাথে একটি জাহাজ রয়েছে। দেখেন এখানে কিন্তু এই জাহাজ দেয়া কিন্তু কাজ করে কিছু কিছু টাইমে, যখন খুব বেশি বস্তুর প্রয়োজন হয়, তাহলে কিন্তু ওপার থেকে বা নদীর ওই দিকে থেকে এদিকে কিন্তু নিয়ে আসে এই জাহাজটি দিয়ে, এবং এই জাহাজটি দিয়েও এই পোস্টের কাজ করে। আপনাদেরকে এই পোস্টের একদমই পাশাপাশি নিয়ে যাব, এবং মিডিলে বা এই পোস্টের গর্তের মধ্যে কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে শিরুটি দিয়ে এই উপরে উঠবো এই পোস্টের উপরে, এবং আপনাদেরকে এই এই গর্তর ভিতরে বা এই পোস্টের ভিতরে কি কি বস্তু রয়েছে, তো সেগুলা আমি এখন দেখাবো। দেখেন আমি এখানে কিন্তু চলে আসলাম, আর দেখেন এই যে দেখেন এই গর্তের ভিতরে পানি জমে রয়েছে, আর এর দেখেন আশেপাশে যে সিমেন্টের যে বস্তুগুলো দিয়েছে। আর এদিকে দেখেন এই যে এই সামনের পোস্টটি যে দেখতে পাচ্ছেন, ওটি হলো 81 নম্বর পোস্ট। এই দেখেন এই পোস্টটি হলো, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটি, এটি হলো 82 নম্বর পোস্ট। আর এই 82 নম্বর পোস্টের কাজ কিন্তু আরও বাকি রয়েছে, তার জন্যই এরকম করে এই যে দেখেন এই যে বস্তুগুলো, যে সিমেন্টের বস্তুগুলো এইরকম করে সাজায় রাখছে, এবং নিচের কাজগুলো কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। আর দেখেন এদিকে সাথে একটি জাহাজও রয়েছে, এই জাহাজ দিয়ে কাজ করে। আর ওদিকে দেখেন পোস্টগুলা যে, তো সেই পোস্টগুলার কিন্তু কাজ বন্ধ রয়েছে, যার ফলে কাজ করতে হয়েছে না কোনো ধরনের। আর এই পোস্টেতেও কাজ করতে হয়েছে না। আর ওদিকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, তো ওই পোস্টটি হলো 81 নম্বর পোস্ট, আর এটি হলো 82 নম্বর পোস্ট। তো দেখেন এই যে যেটা আর কি যে ব্রিজের যে পোস্টের ওভার ব্রিজের পোস্টের কাজ, তো সেই কাজগুলো দেখেন এখানকার তারা কিন্তু করেছে, অনেক কাজ করেছে। এদিকেকার পোস্টের কাজ করা হয়ে গেছে, আর ওদিকেকার পোস্টের কাজ বাকি রয়েছে। এলএনডি ঢালাই দিবে, ঢালাইয়ের কাজটি বাকি রয়েছে। আর এদিক দিয়ে হয়ে যাবে ফুলবাড়ির দিকে, বা এটা হলো কালারহাট, এবং কালারহাট থেকে এদিক দিয়ে চলে যাবে রাস্তাটি, 4 লাইনের রাস্তা হয়ে যাবে। আর এদিকে দেখেন এদিক থেকে কিন্তু রাস্তাটি আসতেছে, যেটার কথা কি বলছিলাম, এখানে যে কালারহাট যে ওভার ব্রিজ যে হয়ে যাইতেছে মেন ফুলবাড়ি ব্রিজের সাথে যেটা মিলা যাবে, তো এই কাজটি দেখেন কত করেছে। এই কাজটি কিন্তু 5-6 মাস আগে থেকে করে, কিন্তু এই পোস্টের যে কাজ বা এই যে স্লোপের যে কাজ বা হয়তো এই ওভার ব্রিজের কাজ, তো সেটা কিন্তু অনেক এগিয়ে গেছে। তো দেখেন এদিক দিয়া এই লাইন দিয়ে কিন্তু আর কি এই রাস্তাটি যাবে, আর এখানকার কাজগুলো কিন্তু প্রচুর হয়েছে। তো আপনাদেরকে প্রতিনিয়ত এরকমই নতুন নতুন আপডেটের ভিডিও দিব।